আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 111 নম্বর পেজের দলগত কাজের সমাধান নিয়ে আলোচনা করব। এই দলগত কাজগুলো আমরা করব। তো দলগত কাজগুলো করার আগে এখানে আমরা একটু উপরের দিকে চলে যাই এবং এই উপরের দিকে যে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো দেওয়া আছে সেইগুলো একটু করব আমরা, তারপরে দলগত কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন 107 নম্বর পেজে চলে আসলাম। আংশিক ভগ্নাংশ। দেখো আংশিক ভগ্নাংশ, তো আমরা উদাহরণ থেকে করে নিয়েছি। বহুপদী ভগ্নাংশ রাশি এরকম মনে করা আছে হচ্ছে 3x + 1 ভাগ হচ্ছে x² - 1 এই দুইটি অংশে বিভক্ত করতে হবে, যেখানে হর এক ঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে। তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে? যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে। লক্ষ্য করে দেখো, এখানে 3x + 1 ভাগ হচ্ছে x² - 1। আচ্ছা, এইখানে 3x + 1 যেটা আছে সেটাকে তো আর ভাঙা যায় না, ওরকম রাখলাম। আর x² - 1 নিচে যেটা আছে এটা কি a² - b² সূত্র পড়ে। দেখো a² - b² সূত্রটা কি a + b ইনটু হচ্ছে a - b, এই সূত্র। সেইভাবে এটাকে x² - 1 তার x² - 1 এটাকে স্কয়ার লেখা যায়, সেটাকে x - 1 ইনটু x + 1 লেখা যায়। এখন আমরা এটাকে দুইটা আলাদা আলাদা ভাগে লিখতে পারি, সেটা হচ্ছে 1/x + 1 + 2/x - 1 এইভাবে। এখন এই যে 1/x + 1 এটা কিভাবে আসলো আমরা পরে একটু দেখতেছি। 1/x + 1 এবং 2/x - 1 এটা হচ্ছে এই মূল যে রাশিটা, এই রাশিটার আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন কিভাবে আমরা এটা বের করব সেটার অনেক পদ্ধতি রয়েছে, যেমন আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। বহুপদী ভগ্নাংশ রাশি p(x/q) কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এইগুলোর মাত্রার উপরে নির্ভর করবে কিভাবে আমরা প্রকাশ করব। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি, মানে প্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করা যায়। প্রকৃত ভগ্নাংশ কি বলতো? যখন p(x) এর মাত্রা q(x) এর মাত্রার চেয়ে কম হয়, মাত্রা কম হয় এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তখন p(x) ভাগ হচ্ছে q(x) কে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। দেখো এখানে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কখন বলা হবে? যখন p(x) এর মাত্রা q(x) এর মাত্রার চেয়ে কম হয়। ঠিক আছে, p(x) এর মাত্রা মানে উপরে যে p(x) যেটা থাকবে সেটার মাত্রা কি হবে? কম থাকবে। এর মাত্রা q(x) এর মাত্রার কম থাকবে, তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তখন আমরা p(x/q) কে প্রকৃত ভগ্নাংশ আকারে লিখতে পারবো। তো সাপোজ এই যে একটা রাশি, এখানে দেখো উপরে x এর মাত্রা কত 1 আর নিচে কত 2, তার মানে উপরের মাত্রা বেশি আছে, কম আছে, আর নিচের যে হরের মাত্রা বেশি আছে। তাহলে আমাদের এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমাদের কিভাবে করতে হবে প্রকৃত ভগ্নাংশ হলে? এই ক্ষেত্রে p(x) সমান এটা দেওয়া আছে আর q(x) সমান আছে এটা। তো একে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটা লিখতে, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যদি করা যায়। তো এটা করলাম, করার পরে এটাকে আমরা এইভাবে লিখলাম, মানে এটার সময় এটাকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট। তো এটা অভেদ বলা হয়। তো আমরা কি করব? এটাকে আমরা 1/a/x + 1 এবং b/x - 1 এটা ধরে নেব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটাকে ধরবো। ঠিক আছে, এটাকে এইভাবে ধরবো আর কি, ধরে এটাকে মনে করা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন এই উভয় পক্ষকে, মানে ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষকে x - 1 এবং x + 1 দ্বারা গুণ করে দেব। যদি আমরা গুণ করে দিই তাহলে এই যে এই ক্ষেত্রে দেখো এটা কাটাকাটি যায়, কাটলে এটা থাকে কি 3x + 1, আর এখানে কি থাকে বলতো a × x - 1 থাকে, যে এটার সাথে এটা গুণ হবে আর b এর সাথে যে এটা গুণ হয়ে যাবে x + 1। ঠিক আছে, এখানে এখন আমরা যেটা করি, দেখো x এর মান যদি -1 বসিয়ে দিই, তাহলে কি হয়? এখানে x এর মান দেখো এই যে 3x + 1 আছে, এখানে x এর মান -1 বসাবো। -1 বসালে 3 + 1 তাহলে কত হয়? -2 হয়, এই সেই -2। আর এই পাশে কি থাকে? দেখো -1 যদি বসায় তাহলে এই যে এই রাশিটা 0 হয়ে যায়, তাহলে থাকে কত? এই যে x এর মান কত? -1 আর এখানেও -1 -2 হয়ে যায়, 2a হয়ে যায়, দুই পাশ থেকে -2 কাটা যায়, এর সমান কত হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে x এর মান যদি এখন 1 বসালে এই পাশে কত হয়ে যায়? এটা 4 হয়ে যায়, 4 হয়ে গেল, আর এই যে এইটা এই মানটা 0 হয়ে যায়,
কারণ দেখো 1 মাইনাস 1 সমান কত 0, তার সাথে a গুণ, তাহলে 0, আর এই পাশে কত হয় 1 প্লাস 1 আর 2 রয়েছে, তার মানে 2b, তাহলে b সমান কত হবে 2 হয়ে গেল। তাহলে x এর মান, এখানে এর মান পেলাম হচ্ছে 1 এবং b এর মান পেলাম কত 2। এখন এই 1, এই যে 1 নম্বর সমীকরণে এর মান বসাই দিতে হবে, এখানে 1 আর এই b এর মান হচ্ছে 2, এইভাবে আমাদের মানটা মানে ম্যাথটা করে ফেলতে পারি এই যে, ঠিক আছে। তো এখানে 2 নম্বরটা চলে যায়। 2 নম্বরে বলা হচ্ছে যে যদি q অফ x এর শুধু শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের পুনরাবৃত্তি হয়, তখন q অফ x এর যে সকল উৎপাদকের পুনরাবৃত্তি আছে তাদের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে। তারপর এই যে এখানে x প্লাস 2 রয়েছে আর ভাগ রয়েছে কত x মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1 আছে। তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে নিচে যেটা, এটাকে আবার কত হয়ে যাবে বলতো, যেটা আছে x স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় x মাইনাস 1 x প্লাস 1। তো এখানে একই জিনিস দুইবার আছে, x মাইনাস 1 দুইবার আছে, দেখছো এরকম, ঠিক আছে না, অর্থাৎ ও x মাইনাস 1 দুইবার পুনরাবৃত্তি আছে। তো এরকম যদি থাকে তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমরা লিখতে পারি হোল স্কয়ার আকারে লিখতে পারি, তাই না, যেহেতু দুইটা একই জিনিস তাহলে এটাকে x মাইনাস 1 এর হোল স্কয়ার লেখা যায়, যে এটা একই জিনিস না দুইবার, তাহলে হোল স্কয়ার লিখলাম। তাহলে এটাকে ধরতে হবে a বাই x মাইনাস 1 আর b প্লাস b বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার। দেখছো প্রথমে আছে ওইটাকে ধরতে হবে মানে x মাইনাস 1 কে, তারপরে হোল স্কয়ার যেটা ওটাকে ধরতে হবে, আর c বাই x প্লাস 1 যেটা আছে আলাদা। এখন উভয় পক্ষকে যেটা দ্বারা গুণ করতে হবে, ডান পক্ষ বাম পক্ষ সবগুলোকে যদি গুণ করে এখানে কি থাকে x প্লাস 2 থাকে, আর ডান পাশে কি হয়ে যাবে a ইন্টু x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, আর এখানে b ইন্টু x প্লাস 1 আর c ইন্টু x মাইনাস 1 এর হোল স্কয়ার এরকম থাকে। এখন x এর মান মাইনাস 1 1 এবং 0 বসিয়ে a b c এর মান বের করতে হবে। এখন যদি x এর মান আমরা এখানে বসাই দিই, x এর মান, ঠিক আছে, এই জায়গায় যদি বসিয়ে দেখো x এর কোন মানগুলো কিভাবে বসাবো বিষয়টা আছে এরকম, তাই না। এখানে দেখো x মাইনাস 1 আছে, তা আমরা এখানে x মাইনাস 1 সমান 0 ধরবো, বা x সমান তাহলে কত হয় 1 হয়, এই মানটা আমরা বসাই দেবো। অথবা এইখানে আছে কত x প্লাস 1 সমান কত আছে 0 ধরবো এটাকে, বা তাহলে এখানে x সমান যদি আমরা কত লিখতে পারি মাইনাস 1, এই যে x সমান মাইনাস 1 x সমান 1 এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তো প্রথমে দেখো আমরা x সমান 1 বসাবো, যদি x সমান 1 বসাই তাহলে দেখো এখানে কি হয় 1 প্লাস 2 হয়ে যায়, এই পাশে কত হয় a ইন্টু, খেয়াল করো x মাইনাস 1 যদি বসাই তাহলে 1 মাইনাস 1 এটা 0 হয়ে যায়, আর 0 হলে সবকিছুই 0 হয়ে যায়, এই যে রাশিটা পুরোপুরি 0। আর এখানে কত হয় b ইন্টু x এর মান তো 1, তো এটা আর 0 হয় না, আর এই যে রাশিটা লাস্টে যেটা x এর মান যদি 1 বসাই তো 1 c ইন্টু এখানে 1 মাইনাস 1 মানে 0 হয়ে যায়, এটা বাদ দিলাম সব, এখানে কত থেকে 3, আর এই পাশে দেখো এটা 0 লাস্টেরটাও 0, তাহলে এখানে 2 b থাকে। তো এখানে b এর মান তাহলে কত হয়, b সমান তাহলে কত লিখতে পারি 3/2 লিখতে পারি, মানে গুণ আছে তাই ভাগ আকারে লিখতে পারি। তো দেখো এইভাবে বের করে আমরা এই মানটা লিখলাম। একইভাবে এখন x এর মান মাইনাস 1, যেরকম x এর মান 1 বসিয়েছি মাইনাস 1 বসিয়ে দেবো, মাইনাস 1 যদি বসাই এখানে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে কি হয় মাইনাস 1 প্লাস 2, আর এই পাশে কি হয় a ইন্টু মাইনাস 1 বসালে এই রাশিটা কিন্তু 0 হয়ে যায়, এই যে এই রাশিটা দেখছো মাইনাস 1 ইন্টু প্লাস 1 তাহলে 0 হয়ে যায়, তাহলে a ইন্টু 0 হয়ে গেল, a ইন্টু 0 প্লাস এটার মানও 0 হয়ে যায়, এই যে এখানে x এর মান মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস 1 এটা প্লাস 0 হয়ে যায়, এটা 0 প্লাস c ইন্টু x এর মান তো মাইনাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে, এরকম হবে। এখানে তাহলে কত থাকে 1 থাকে, আর এখানে এর সাথে এটা 0 আছে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, c ইন্টু 2 এর স্কয়ার, তার মানে এটা 4c, অতএব c সমান কত হবে, c সমান হবে 1/4। তাহলে এর মান পেয়ে গেলাম, এখানে c এর মানও পেয়ে গেলাম, দেখো c এর মান কত হলো 1/4 হলো। এখন বাকি হচ্ছে এর মান বসানো, এর মান কত হবে তাহলে, তো এর মানের জন্য আমাদের x এর মানের 0 ধরতে হবে, ঠিক আছে, 0 ধরলাম। তো 0 যদি ধরি তাহলে 0 প্লাস কত হবে 2 সমান এখানে কত হয় a ইন্টু 0 মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 আর এখানে কত 0 প্লাস, তাহলে এখানে 1 থাকে, আর লাস্ট এখানে দেখো 0 প্লাস 1 তার মানে কত শুধু b থাকে, তাই না, প্লাস এখানে কি থাকবে
0 -1, তাহলে -1 ও এটাই থাকবে আর কি, -1 এর স্কয়ার করলে 1 হয়ে যায়, +1 এটা হয়ে যায়। এখন দেখো এখানে কি থাকলো 2, আর এখানে -a দিলাম, প্লাস বির মান এবং সির মান বসিয়ে দিলাম। দেখো বির মান কত, 3/2, আর সির মান 1/4, তো 3/2, এখানে 3/2 আর 1/4 বসিয়ে দিলাম। ঠিক, এখন দেখো এখান থেকে আমরা এর মান এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে যেটা থাকে এখানে 3/2 প্লাস 1/4, আর এই যে 2টা ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। এখন লসাগু যদি করি তাহলে কত হয়, লসাগু হচ্ছে 4, এই 4 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, ওই 2 3 এর সাথে গুণ করলে 3 2 6 হয়ে যায়, যোগ এই 4 এর মধ্যে একবার যায় 1 হয়, মাইনাস এই 2 এর নিচে কত আছে, কিছু নেই মানে 1 আছে, ওই 1 4 এর ভিতরে কয়বার যায়, একবার 4 বার যায়, 4 দুগুণ কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এখন দেখো এখানে 6 আর 1 7, আর 8 থেকে বিয়োগ করলে -1 বাই কত 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে আমরা এর মান পেয়ে গেলাম। এখন এর মান, বির মান এবং সির মান আমরা কি করতে হবে, এই যে সমীকরণ 1 নম্বর সমীকরণ ওখানে আমরা বসিয়ে দেব, তাহলে আমরা মানটা আংশিক ভগ্নাংশ পেয়ে গেলাম। এটাই হচ্ছে সেই আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এটা দ্বিতীয়টা ছিল আর কি। তারপর কি করতে হবে, 3 নম্বরটা। 3 নম্বরে বলতেছে যে যদি কিউ অফ এক্স এর একঘাত এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং উৎপাদক সমূহের মধ্যে কোনো পুনরাবৃত্তি না হয়, তখন কিউ অফ এক্স এর একঘাত বিশিষ্ট উৎপাদকের সাথে জন্য আর কি লবে ধ্রুবক এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরে নিতে হবে। ঠিক আছে, যেমন এটা দেখো, এটা এই নিচে এখানে কোনো কিন্তু উৎপাদক নাই, উৎপাদক মানে সরি উৎপাদকের পুনরাবৃত্তি নাই, তখন এটা এগুলাকে কিভাবে করতে হবে, এটাকে আমাদের এই যে এখানে আবার দেখো এটা ইয়ে আছে, দ্বিঘাত আছে, তো এটার জন্য আমাদের এখানে কি করতে হবে, দেখো bx লিখতে হবে। ঠিক আছে, bx c/x স্কয়ার প্লাস 2 এই আকারে লিখতে হবে। এখন ওই নিয়ম সবগুলোর সেম, এই পাশে যে হর থাকবে সেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে হবে, তাহলে এখানে থাকে x প্লাস 2 আর ওই পাশে কি থাকে a ইন্টু এক্স স্কয়ার প্লাস 2, আর এখানে থাকে bx প্লাস c ইন্টু x মাইনাস 1। তো এখন এখানে এর মান যদি আমরা x এর মানগুলো বসাবো, ঠিক আছে, x এর মানগুলো বসালে কত কত বসাবো বলো, x এর মান প্রথমে বসাবো আমরা 1, আর এগুলো বসায় আমরা এই মানগুলো বের করব। এখন এই মানগুলো বের করা হয়েছে, দেখো এই মানগুলো বের করতে হলে আমাদের একটু কাজ করতে হবে। সেই মানগুলো বের করেছি, কিন্তু কিভাবে বের করা হচ্ছে সেটা বলা হয় নাই। এই মানগুলো আমরা কিভাবে বের করব, দেখো x এর মান প্রথমে আমরা এই যে এখানে যদি আমরা x এর মান -1 ধরি, ঠিক আছে, হ্যাঁ +1 ধরি, তাহলে এই রাশিটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তখন এর মান আমরা বের করতে পারবো। x এর মান আমরা এখানে কত ধরবো, 1 ধরে নেব। 1 ধরে নিলে এখানে দেখো 1 যোগ 2 তার মানে 3 হয়ে যায়, আর এই পাশে কি থাকে a ইন্টু x এর মান কত ধরেছে 1, 1 কে স্কয়ার করলে 1 হবে, 1 যোগ কত 2, আর এই পাশে যদি একটু খেয়াল করো 2x প্লাস যাই থাকুক 2x প্লাস c আর কি এটা আছে, আর এর সাথে x মাইনাস 0 রয়েছে, তার মানে এটার মান তো 0, এই পুরোটাই কত হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কত আসে 1 প্লাস 3, এখানে 3 আসে, আর এই পাশে কত আছে 3a আসে। অতএব এখানে এর মান কত হয়, এর সমান কত হয় 1 হয়, সমান কত হয় 1 হয়। এটা হচ্ছে এর মান পেলাম। এখন বির মান এবং সির মান আমাদের কিভাবে বের করতে পারি, তো এইভাবে আমরা আরেকটার মান বের করতে পারি, সেটা হচ্ছে এখানে x এর মান এখন 0 বসিয়ে দেবো। 0 বসিয়ে দিলে এটা কি হয়ে যায়, দেখো 0 0 যোগ 2, আর এখানে a ইন্টু x এর মান কত, x এর মান তো 0, যোগ কত হবে 2, আচ্ছা প্লাস bx, দেখো b সাথে x গুণ আছে, তো এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা 0 c থাকে, আর এখানে 0 -1, তাহলে এখানে -1 থাকবে শুধু। ঠিক আছে, এখন দেখো এখানে থাকলো 2, আর এখানে 2, আর এর মান তো 1 আমরা কেবল পেয়েছি, এর মান কত 1, তার মানে এখানে 2 থাকে শুধু, আর এখানে -c থাকে, ঠিক না, -c। এখন দেখো এই -cটাকে এই বাম পাশে আসি, তাহলে প্লাস c হয়ে গেল, এখানে 2, আর এই পাশে যে 2টা আছে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 0 হয়ে যাবে, তাহলে এর মান পেলাম 1 এবং c এর মান কত পেলাম 0। দেখো এখানে আমরা এই দুইটা মান ইজিলি বের করে ফেলতে পারলাম, কিন্তু এখানে b এর মান বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। ঠিক আছে, সেই কাজটা কি একটু দেখি। এটা করার জন্য আমাদের সহগগুলো সমীকৃত করতে হবে, তার আগে তাহলে এটাকে একটু সাইজ করে নিতে হবে।
এক্স প্লাস টু সমান দিলাম আমরা ইকুইভ্যালেন্টের পরিবর্তে, মানে অভেদ চিহ্নের পরিবর্তে সমান দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এ এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস এটার সাথে আমরা গুণ করে দেবো এটার সাথে, ঠিক আছে? এখানে কত হয়? বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি, এইভাবে। বা এখানে এক্স প্লাস টু সমান, দেখো এখানে এক্স স্কোয়ার এখানে আছে, আবার এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এ প্লাস কত থাকবে? বি, ঠিক আছে? এ প্লাস বি। আবার এখানে যেখানে যেখানে এক্স আছে সেগুলোকে কমন নিলাম, এই দুটার মধ্যে যদি কমন নিই তাহলে দেখো এখানে এক্স কমন যায়, মাইনাস বি প্লাস সি থাকে। আর যেগুলোর ভিতরে এক্স টেক্স কিছু নাই সেগুলোকে আলাদা এখানে এইভাবে লিখতে পারি, তাহলে টু এ আর হচ্ছে মাইনাস সি আছে, এইটাই আছে। এখন দেখো, সমীকরণের ডান পাশে এক্স স্কোয়ার আছে কিন্তু বাম পাশে কোনো এক্স স্কোয়ার নাই, তাই না? তাহলে এখানে ডান পাশে যে এক্স স্কোয়ার আছে তার সহগ কত? তার সহগ আছে এ প্লাস বি। এটা তো তোমরা বিশ্বাস করবা, এ প্লাস বি আছে। আর ডান পাশে, এখন দেখো এই বাম পাশে কোনো এক্স স্কোয়ার নাই। এক্স স্কোয়ার যদি না থাকে, যেহেতু এক্স স্কোয়ার নাই, এখানে কি এক্স স্কোয়ার আছে? এক্স স্কোয়ার নাই, তো যে নাই তার সহগ কত হবে? তার সহগ তো জিরো হবে। দেখো আমরা এটাকে এরকম লিখতে পারতাম, এক্স স্কোয়ার জিরো ইন এক্স স্কোয়ার প্লাস এটা লিখতে পারি। যেহেতু এখানে এক্স স্কোয়ারের সহগ কত? জিরো, যেহেতু নাই তাহলে জিরো বসিয়ে দিলাম। তাহলে এখানে এ সমান আমরা কি লিখতে পারি? এ সমান মাইনাস বি লিখতে পারি, তাই না? আমরা তো বির মান বের করবো, তাহলে বি লিখি। বি সমান কি লিখতে পারি? বি সমান লিখতে পারি হচ্ছে মাইনাস এ। বি সমান মাইনাস এ লিখতে পারি। এখন মাইনাস এ এর মান কত? এর মান হচ্ছে, আমরা কিন্তু এর মান বের করেছি। এর মান কত বলতো? এই দেখো, এর মান আমরা একটু আগে বের করেছি। এর মান হচ্ছে আমরা পেয়েছি কত? 1 পেয়েছি, 1। এর মান 1 পেয়েছি না, তাহলে বের মান হচ্ছে -1 হয়ে গেল। তাহলে এই মানটা তোমরা বের করা বুঝতে পেরেছো কিভাবে আমরা বের করছি? এর মান 1, বের মান -1 এবং সির মান 0। তো ওইখানে এই যে সমীকরণটা, এই যে এখানে এই সমীকরণের এখানে মানটা বসিয়ে দিলে এই মানটা আমরা পেয়ে যাবো। তারপরে 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে বলতেছে যে যদি ই অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের মধ্যে যদি আবার পুনরাবৃত্তি ঘটে, তখন আমরা কিভাবে করব? যেমন দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 দ্বিঘাত আছে, আবার তার আবার স্কোয়ার আছে, তখন সেটাকে আমাদের আরো সংখ্যা নিয়ে এভাবে গুণ করে দিতে হবে। তো প্রথমে এ বাই, এই যে এক্স মাইনাস 1 এর জন্য এ বাই এক্স মাইনাস 1, আর এখানে ডিএক্স প্লাস সি, এটা কিসের জন্য? এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য। আবার এখানে হোল স্কোয়ারের জন্য ডিএক্স প্লাস ই নিতে হবে হোল স্কোয়ার আকারে দেখার জন্য। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেওয়ার পরে উভয় পক্ষকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্বারা 1 এর হোল স্কোয়ার দ্বারা কি করবো? গুণ করে নেবো। গুণ করলে এখানে এক্স প্লাস 1 থাকে, আর এই পাশে কি থাকে? যেগুলো থাকে আর কি, এ এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এখানে থাকে বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে থাকে কি? ডিএক্স প্লাস ই, আর এখানে এক্স মাইনাস 1। এখন এটার মান বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমরা এটাকে অবশ্যই আমাদের সহগ সমীকৃত করে বের করতে হবে সবকিছুর মান। তবে যদি কোনোটা আমরা সহগ সমীকৃত করে না বের করতে পারি, প্রথমে ওই মানটা আমরা বের করে নেব। যেমন দেখ, এখানে যদি আমরা এক্স এর মান যদি আমরা 1 ধরে নিই, 1 ধরলে কি হয়? 1 ধরে নিলে এখানে 1 যোগ 1 মানে 2 হয়ে যায় বাম পাশে। আর এই পাশে কি হয়? দেখো, এ ইন্টু এটার মান কত? এক্স এর মান তো 1, তো 1 এর স্কোয়ার করলে 1ই হয়, আর তার সাথে 1 যোগ করলে 2 হয়, 2 কে স্কোয়ার করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়, তার মানে 4a, ঠিক আছে? আর এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যায়, তাই না? কারণ 1 মাইনাস 1 আর কি, তো এটার মান 0 হয়ে যায় পুরাটা, এটা পুরাটা তাহলে 0 হয়ে যায়, আর এটাও 0 হয়ে যায় পুরাটা, ঠিক আছে? এভাবে আমরা এখান থেকে 4a সমান কত? 2। অতএব এ সমান কি লিখতে পারি? এ সমান লিখতে পারি হচ্ছে 1/2, মানে হাফ পেলাম। এর মান কত পেলাম? হাফ। দেখো এখানে আমরা এর মান এখানেও দেওয়া আছে হাফ। এখন বাকি মানগুলো কিভাবে বের করব? এখন বাকিগুলো মান বের করার জন্য আমাদের সহগ সমীকৃত করে নিতে হবে। কিভাবে করতে পারি? এখানে এক্স প্লাস 1 সমান, দেখো এটাকে আমরা লিখতে পারি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার আছে, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। এটা আমাদের সবকিছুর মানে এগুলো বের করে নিতে হবে। এখানে কি আছে? bx প্লাস c, আর এইখানে যেটা আছে সেটা গুণ করে নেব।
এইটার সাথে প্রথমে এটা গুণ করে নিলাম, এক্স কিউব হয়ে যায়। হ্যাঁ, তারপরে এ প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর লাস্টে এই যে এটার সাথে এটা গুণ, কত হয় এখানে গুণ করলে এই ডিএক্স এর সাথে এক্স গুণ করে নেব, তাহলে কত হয় দেখো, ডিএক্স স্কোয়ার মাইনাস ডিএক্স প্লাস সি ইএক্স মাইনাস হচ্ছে ই। এইভাবে বের করলাম যতটুকু পারলাম। এরপর আবার বের করতে হবে এটার সাথে সবগুলোর গুণ টুন করে। দেখো এখানে কত হয়, এক্স প্লাস 1 সমান এখানে থাকে কত, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 a এক্স স্কোয়ার প্লাস হচ্ছে a। তারপরে আছে দেখো এখানে dx এর সাথে এগুলো গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে কত হয়, dx টু দি পাওয়ার 4 হয়ে যায়, x টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো b এর সাথে যদি x গুণ করি তাহলে bx এর সাথে, তাহলে bx স্কোয়ার হয়ে যায়। আবার bx এর সাথে যদি মাইনাস x স্কোয়ার গুণ করি তাহলে কত হয়, b মাইনাস bx কিউব, তারপরে মাইনাস এখানে bx হয়ে যায়। আবার c এর সাথে তো সবগুলোর গুণ করতে হবে, তাহলে প্লাস c x কিউব মাইনাস প্লাস আর কি cx মাইনাস cx স্কোয়ার মাইনাস হচ্ছে 3, আর এই যে মানগুলো পুরোটা এখানে লিখে দিলাম, প্লাস bx স্কোয়ার মাইনাস dx প্লাস ex মাইনাস e। এখন আমরা একটা কাজ করতে পারি, সেগুলো হচ্ছে এখানে আছে x প্লাস 1, আর এখানে দেখো এখানে x টু দি পাওয়ার 4 আছে, আর এখানে x টু দি পাওয়ার 4 আছে, যেগুলোর মানে মাত্রা সেম সেগুলোকে আমরা পাশাপাশি লিখবো। যেমন এখানে যদি আমরা x টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে a প্লাস b ইন্টু এখানে x টু দি পাওয়ার 4 হয়ে যায়, x টু দি পাওয়ার 4। আচ্ছা, প্লাস এখন দেখি এখানে x কিউব কোনগুলোর আছে, x কিউব, এই দেখো এখানে কিন্তু x কিউব আছে আর এখানে x কিউব আছে, তো দুইটা x কিউব যদি কমন নিই তাহলে এখানে কি আছে, এখানে থাকে c আর এখানে থাকে হচ্ছে মাইনাস b, c মাইনাস b। একইভাবে x স্কোয়ারেরটাও নিব, x স্কোয়ারেরটা নিব, x স্কোয়ারটা যদি নিই তাহলে এখানে কি থাকে দেখো, এটা তো নেওয়া হয়ে গেল, এটাও নেওয়া হয়ে গেছে, এটাও নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, যেগুলো নেওয়া হচ্ছে ওগুলো বাদ। এখন x স্কোয়ারটা নিলে এখানে থাকে কি বলতো, 2a থাকে, তারপরে 2a থাকলো, এরপরে থাকে এখানে কি থাকে দেখো, এখানে থাকে b, এখানে শুধু b থাকে, b, আর এখানে থাকে কি বলতো মাইনাস c লিখলাম। এখন এই পাশে আর একটা থাকে, সেটা হচ্ছে d, এটা হচ্ছে d থাকে, d দিয়ে ব্র্যাকেট দিয়ে x স্কোয়ারের গুলো লেখা শেষ। এবার x এর গুলো লিখতে হবে, x এরটা গুলো যদি লিখি, x এর কি কি আছে দেখো, এখানে x এর এখানে আছে c আছে, আর এখানে আছে মাইনাস d হবে, আর এখানে হবে মাইনাস প্লাস e, আর এখানে আবার মাইনাস b আছে। এইবার যেগুলোর হচ্ছে কোন সহগী মানে x নাই, x বাদে যেগুলো আছে, এখানে a আছে, দেখছো a আছে, এখানে মাইনাস c আছে, মাইনাস e আছে, a আছে, মাইনাস c মাইনাস e আছে, এগুলো আছে। এবার আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। এখন আমরা এটাকে সমীকৃত করব, সহগ সমীকৃতি। এখন খেয়াল করো, এই ডান পাশে x টু দি পাওয়ার 4 আছে এবং তার সহগ কত, তার সহগ হচ্ছে a প্লাস b। তো এখানে বাম পাশে কি x টু দি পাওয়ার 4 কোনো সহগ আছে, এরকম কোনো কিছু আছে? এই যে বাম পাশে x টু দি পাওয়ার 4 নাই, তার মানে তার সহগ কত, 0। সে যে নাই তার সহগ তো থাকবে না। এখন আমরা এখান থেকে b এর মান বের করব। হ্যাঁ, b এর মান কত হয়, মাইনাস a হয়ে যায়। এখন আমরা কিন্তু এর আগে মানে এর মান বের করেছিলাম, কত হয়েছিল, হাফ। তাহলে এখানে b এর মান কত পাবো, মাইনাস হাফ পেয়ে গেলাম। একটার মান কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম। এখন বাকিগুলোর মান আমরা বের করব। বাকিগুলোর মান কিভাবে বের করবো, দেখো এখানে x কিউবের সহগ কত আছে, x কিউবের সহগ আছে c মাইনাস b, খেয়াল করো c মাইনাস b, তো c মাইনাস b, আর এই পাশে ডান পাশে c মাইনাস b হলো। এখন বাম পাশে x এর কোনো মান আছে, এর কোনো মান নাই কিন্তু,
আছে বলতো? এর কোনো মান নাই, কিন্তু দেখছো নাই, তার মানে এক্স কিউব নাই আর কি। তো এক্স কিউব না থাকলে এটা তো জিরো হয়ে যাবে। জিরো হলে এখানে সি সমান কি লেখা যাবে? দেখো সি সমান হবে বি। এখন বির মান যা সেটাই হবে। বির মান কত? হাফ। এই যে হাফটা হয়ে গেল, এই যে মান, মানে এখানে আমরা তিনটা মান পেয়ে গেলাম। দেখো এর মান তো পেয়ে গেলাম, বির মান পেলাম, এবং এখানে সির মান পেয়ে গেলাম। কত? সরি, এখানে মাইনাস হাফ হবে আর কি, মাইনাস হাফ হবে। তো মাইনাস হাফ হলো। এখন আমাদের বাকি হচ্ছে ডির মান এবং ইর মান বের করা। ঠিক আছে, ডির মান এবং ইর মান বের করা। এখন ডির মান যদি বের করতে চাই তাহলে আমাদের এই যে এই সমীকরণটার কাজে লাগবে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা একটু এটা লিখি, এখানে তার বুঝতে পারবো। এখানে 2a প্লাস বি মাইনাস সি প্লাস কত, প্লাস হচ্ছে ডি। এখানে দেখো এই পাশে তো এক্স স্কোয়ার আছে, কিন্তু এই সমীকরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই সমীকরণে দেখো ডান পাশে বাম পাশে কোনো এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ারের এখানে সহগ কত হবে? এখানে এক্স স্কোয়ারের সহগ হবে 0। এখন এর মান, বির মান, সির মান বসিয়ে দেবো। এর মান কত? 2 ইন্টু এর মান হচ্ছে হাফ প্লাস হাফ, আর বির মান কত? বির মান হচ্ছে মাইনাস হাফ, আর সির মান কত? সির মানও মাইনাস হাফ। তো মাইনাসে মাইনাসে এখানে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর ডির মান, ডি, ডি তো আর ডির পাশে তার ডি তো আর মান নাই, বের করবো 0। এখন দেখো এই 2 2 কাটা যায়, 2 2 কাটা গেলে এখানে থাকে কি বলতো? এখানে থাকে 1, শুনে মানে 1 আছে। আর এইটা তো সেম জিনিস, প্লাস মাইনাস, তো এটা কাটাকাটি যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে থাকবে ডি সমান কত? 0। বা এখানে ডির মান কত হয়? ডির মান হবে ডি সমান হচ্ছে -1। ডি সমান কত হবে? -1। ওই যে দেখছো, ডির মান আমরা পেয়ে গেলাম। এখন বাকি আছে আমাদের একটার মান, সেটা হচ্ছে কিসের মান? ইর মান। দেখো ইর মান বের করার জন্য এই যে এটা তো এই পাশে দেখো এ মাইনাস সি মাইনাস ই সমান, এখানে দেখো আমরা কত লিখবো বলতো? এর সাথে কিন্তু কোনো এক্স টেক্স কিছু নাই, তো এরকম একটা সংখ্যা কিন্তু আছে, ধ্রুবক সংখ্যা, সেটা আছে কত? 1। এটা সমান আমরা 1 দিয়ে দেবো। বা এখান থেকে আমরা এর মান কত ছিল? হাফ ছিল, এর মান ছিল কত? হাফ। আর এখানে সির মান কত? সির মান কিন্তু মাইনাস হাফ, তো মাইনাস হাফ আর কি, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হাফ হয়ে যাবে, প্লাস হাফ। আর এখানে থাকলো ই, ই, আর এই পাশে কত? 1। ঠিক আছে, এরকম। এখন দেখো এখানে আমরা প্লাস হাফ মানে কত হয়? 1 হয়ে যায় না? প্লাস হাফ এবং প্লাস হাফ দুইটা মিলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই পাশে তো 1 আছে, আর এই পাশ থেকে এই পাশে 1 আনলে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এটার মান কত হয়ে যাবে? 0। ঠিক আছে, এটার মান কত হয়ে যাবে? 0। তার মানে এর মান পেয়ে গেলাম, দেখছো এর মান পেয়ে গেলাম। এখন এখানে এর মান, বির মান, সির মান, ডির মান এবং এর মান এই যে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে এই সমীকরণটা পাবো। তাহলে এইভাবে এই মানটা শেষ হয়ে গেল। এখন অপ্রকৃত ভগ্নাংশকে পরিবর্তনের পদ্ধতি, কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে করা যায়? অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলোর হচ্ছে এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, মানে হরে পাওয়ার কম, লবে পাওয়ার যদি বেশি হয় সেগুলোকে বলা হয় অপ্রকৃত। ভাগ পদ্ধতিতে উপরে ভগ্নাংশকে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত হবে বলতো? আমরা কিন্তু এটা জানি, ভাগশেষ মিলে দেখো, ভাগশেষ মানে এক্স হবে এবং ভাগফল আর এক্স স্কোয়ার মাইনাস আর হবে। এটাকে যদি আমরা ভাগ করি ভাগ পদ্ধতিতে, তো এইটা ভাগ করার পরে এটাকে কি করব? এটাকে আলাদা আলাদা করে দেবো এইভাবে। ঠিক আছে, এইভাবে করলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাবো। তা এখানে দেখো ভাগ প্রক্রিয়া কিভাবে ভাগ করতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। ঠিক আছে, যেটাকে যদি আমরা ভাগ করতে চাই, এক্স স্কোয়ার প্লাস 1 রয়েছে, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করতে পারি। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করতে হলে প্রথমে এখানে যে ভাজ্য রয়েছে এক্স কিউব, তাকে কি করতে হবে? ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কাটাকাটি করলে কত হবে? এক্স হবে। হ্যাঁ, উপরে এক্স থাকে, ওই এক্সটাকে আমাদের কি করতে হবে? ভাজককে গুণ করে এই মান এখানে বসাতে হবে। এখন এই ভাজকটাকে যদি গুণ করি তাহলে এক্স কিউব প্লাস এক্স হয়ে যায়। এখন এটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যায়, কাটাকাটি যায়। তাহলে এখানে থাকে কত বলতো? মাইনাস এক্স প্লাস 1 হয়। ঠিক আছে, এই যেটা হলো। এখন ভাগফল কত হয়েছে? এক্স, এবং ভাগশেষ কত হয়েছে? এক্স মাইনাস এক্স প্লাস 1, তাই না? এই দেখো এখানেও তাই বলা হচ্ছে যে এখানে ভাগশেষ হচ্ছে, ভাগফল আছে এক্স এবং ভাগশেষ হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন সেইভাবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস মাইনাস, এই যে ভাগশেষ যেটা, এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাজক।
ঠিক আছে। এখন দেখো উপরে নিচে আমরা যদি এখানে মানে এটাকে আমরা কিভাবে লিখতেছি আর কি, হ্যাঁ সেইভাবে এই যে এটা দেখো, এই যে এখানে এক্স প্লাস এখানে আছে ভাগশেষ হচ্ছে এটা, এটাকে আবার ভাগফল মানে ভাজক দ্বারা এরকম ভাগ করে দিলাম। এখন কি করতে পারি দেখো, বা এক্স এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর ওই ওয়ানের আগে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে স্কোয়ার প্লাস ওয়ান মানগুলোকে আমরা এইভাবে করে নিতে পারি, যে এইভাবে এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন এখানে আমাদের মূল যে কাজটা দলগত কাজ দেওয়া হয়ে গিয়েছিল, এই দলগত কাজের সমাধানে আমরা চলে আসলাম। প্রথমে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষক প্রত্যেক দলকে 5টি বহুপদী রাশি, মানে একঘাত থাকবে দুইটা, দুইটা হচ্ছে দ্বিঘাত থাকবে দুইটা এবং দ্বিঘাত একটা লিখতে বলবেন, ঠিক আছে। শিক্ষকের নির্দেশের মতে আমরা 3টি দলে বিভক্ত হলাম। শিক্ষক প্রতি দলকে 5টি করে বহুপদী রাশি লিখতে দিলেন, যার মধ্যে 2টি একঘাত এবং 2টি হচ্ছে দ্বিঘাত, একটা দ্বিঘাত বহুপদী রাশি ছিল। আমার দলের বহুপদী রাশিগুলো হচ্ছে এরকম, দেখো একটা এটা কি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, একঘাত মানে এক্স এর ঘাত কত 1, এখানে কত এটাও একঘাত, তো একঘাত দুইটা হয়ে গেল। দ্বিঘাত হবে দুইটা, দেখো এখানে পাওয়ার 2, এক্স এর পাওয়ার 2টা, দ্বিঘাত বহুপদী রাশি, এটাও দ্বিঘাত বহুপদী রাশি, আর এখানে এক্স এর পাওয়ার কত 3, এটা ত্রিঘাত বহুপদী রাশি। তোমরা এটা ইচ্ছা মতন লিখতে পারো। প্রতি দল রাশিগুলো জ্যামিতিক আকার গ্রাফ পেপারে উপস্থাপন করবে। নিচে রাশিগুলোকে জ্যামিতিক আকারে গ্রাফ পেপারে উপস্থাপন করা হলো, মানে যে আমরা যে রাশি যে ইয়াগুলো লিখছি যে এইগুলা, ঠিক আছে, রাশিগুলো ওইগুলারই জ্যামিতিক আকৃতি লিখতে হবে। এখন এই যেটাকে আমরা ওয়াই ধরবো, ওয়াই ধরে এক্স, এটাকে আমরা ওয়াই ধরবো আর কি, ওয়াই ধরে এক্স এর বিভিন্ন মান বসাবো ইচ্ছা মতো, মানে -1 1 বসালাম। যদি -1 বসায় তাহলে এটার মান কত হয়ে যায়, -1 মানে -5 মানে 7 প্লাস 5, এই কাটাকাটি করলে কত -2, এই যে -2 আর এখানে 12, এখানে এক্স কমা ওয়াই কত -1 কমা -2, ঠিক আছে এইভাবে, আর এখানে 1 কমা 12। এখন সব কাগজ বা গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান একক, মানে 5টা ঘর যা গেলে 1 ঘর যাওয়া হবে, এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক ধরেছে, ঠিক আছে। তো বিন্দুগুলোকে এক্স এর সমতলে স্থাপন করে সংযোগ রেখা দেখো, এই দেখো এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে 0 0 বিন্দু, তাই না, 0 0 বিন্দু। এখন এক্স অক্ষ বরাবর 5 ঘর গেলে 1 ঘর যাওয়া হবে, ঠিক আছে। 5 ঘর গেলে কয় ঘর যাওয়া হবে, 1 ঘর। এখানে এক্স এর মান কত -1, তাহলে এটাকে বাম দিকে আসতে হবে, এক্স এর মান 1 2 3 4 5, 5 ঘর গেলে 1 ঘর যাওয়া হচ্ছে। আর ওয়াই অক্ষ বরাবর তো 1 ঘর সমান 1 ঘর, তাহলে এখানে কয় ঘর আসতে হবে, 2 ঘর, এই যে আসলাম, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম। একইভাবে এটার ক্ষেত্রে 1,12 ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর এক্স এর মান হচ্ছে পজিটিভ, তাই ডান দিকে যেতে হবে, এবং 5টা ঘর, কেন, কারণ 1 ঘর সমান 5 ঘর সমান 1 ঘর, 1 2 3 4 5 এখানে, আর ওয়াই এর মান হচ্ছে 12, 12 জন এখানে 5 5 10 11 12, এইভাবে আমরা এটা পেয়ে গেলাম, এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, তাই না। তারপর এটা দেখো 2 নাম্বার যেটা x প্লাস 1 ছিল, x এর মান বসালাম -1 1 বসালাম, তাহলে y এর মান পাবো এবং x এর মান পাবো। এখন এখানে একইভাবে x অক্ষ বরাবর 5 ঘরের সমান 1 বর্গ ঘর, আবার মানে 5 বর্গ ঘর সমান 1 একক, এবং y অক্ষ বরাবর সেম দিয়ে বিন্দুগুলো স্থাপন করব, ঠিক আছে। এই দেখো এখানে 0 0 বিন্দু আছে, x -1, 0, তো -1 মানে 5 ঘর এইদিকে আসতে হবে 0, আর ওয়াই এরপরে 1,2, তার মানে 1 এর জন্য 5টা ঘর, আর 2 এর জন্য 2টা ঘর যেতে হবে, এভাবে বিন্দুগুলো পেয়ে যাবে। তারপর দেখো এখানে y সমান 2x স্কয়ার - 3x প্লাস 1, এইভাবে আমরা সেম ভাবে বিন্দুগুলো বের করলাম। এখানে x অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক ধরবো, আর y অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক ধরবো। তারপরে দেখো বিন্দুগুলো স্থাপন করব, হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে শুরু, এটা হচ্ছে 0 0। প্রথমে যে -2 15 দেওয়া আছে, এটা করলাম, এটা করলাম, এই মানগুলো বসে এইভাবে যোগ করে দিলাম। তারপরে বিন্দুটা হচ্ছে এটা, এই যেটা y সমান x স্কয়ার -9, তো এরকম ভাবে x এর মান -2 -1 0 1 2 বসালাম, বসে y এর মানগুলো হিসাব করে x, y লিখলাম। এরপরে x অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক দেবো, y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, দেখো এই যে এইভাবে, ঠিক আছে, মানগুলো বসাই দিলাম সেম ভাবে। এটা এখানে আছে 0 0 বিন্দু, এখানে x অক্ষ বরাবর কয়টা যাইতে হবে, দেখো -2 মানে কত, বাম পাশে যেতে হবে, এবং আমরা বললাম x অক্ষ বরাবর গেলে 5 ঘর গেলে 1 ঘর যাওয়া হবে, এটা 1 ঘর আসলাম, এখানে আর 1 ঘর, তার মানে 2 ঘর, আর y অক্ষ বরাবর 5 ঘর মানে 5 ঘরই, 1 2 3 4 5, এভাবে বাকিগুলো এইভাবে বসিয়ে। তারপর এটা দেখো
y সমান হচ্ছে x কিউব মাইনাস 8। সেম ভাবে x এর মান -2 -1 0 1 2 বসালাম, y এর মান পেলাম এবং x, y বের করলাম। বের করার পরে x অক্ষ বরাবর 5 একক এবং y অক্ষ বরাবর 1 একক ধরে, মানে 1 বর্গ ঘর সমান 1 একক ধরে এই যে লেক্সিকোড আমরা অঙ্ক হচ্ছে 0 0 বিন্দু। এখানে বিন্দুগুলো স্থাপন করলাম, বিন্দুগুলো স্থাপন করে এই যে লেক্সিকোড অঙ্ক। ওকে, তো এটা শেষ হয়ে গেল। পরে লাস্ট 3 নম্বর, জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ 5টি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করো। ওই যে গ্রাফ পেপার, মানে প্রথমটা কিরকম ছিল বলতো? এক নংটা ছিল জ্যামিতির যে বহুপদী জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাকৃতিক বস্তু হলো একটা লাঠি, যা সংযুক্ত করা হলো, এরকম একটা লাঠি সংযুক্ত করবা। 2 নম্বরটাও লাঠির মতো ছিল। হ্যাঁ, এটাও কি ছিল? একটা খাটো মানে পাট কাঠি যা সংযুক্ত করা হলো এই যে এরকম ভাবে। তারপর এটা কেমন হয়েছে দেখো, 3 নং বহুপদী রাশি জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা হচ্ছে মরিচ, এরা মরিচের মতো দেখতে, মরিচ সংযুক্ত করলাম। এরপর দেখো 4 নং জ্যামিতিক আকার হচ্ছে বাঁকানো সাগর কলার মতো, তো সাগর কলা সংযুক্ত করব। 5 নম্বরটা দেখতে হয়েছে কিসের মতো বলতো? গাছের বাঁকানো ডালের মতো হয়েছে, তো ডাল সংযুক্ত করা হবে। এইভাবে আমরা এই কাজগুলো করব। তারপর 4 নম্বরে বলছে যে শিক্ষকের দেওয়া দ্বিঘাত এবং ত্রিঘাত বহুপদী রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে পোস্টার আকারে দেখো। এই যে শিক্ষকের দেওয়া দ্বিঘাত এবং ত্রিঘাত বহুপদী রাশি, মনে করো তোমার শিক্ষকের দেওয়া যে বহুপদী রাশিগুলো হচ্ছে এইগুলা, এই যে এরকম দিছে। এখন দিলে তোমাদের কিভাবে এগুলো করবা আর কি। তো এখানে এই যে এটা এরকম ভাবে করবা, এটাকে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 আছে, তোমরা তো জানো কিভাবে করতে হবে। এটাকে মিডল টার্ম করলাম, 2x মাইনাস x হলো, এখান থেকে 2x কমন নিলাম, এখান থেকে 1 কমন নিলাম মাইনাস 1, এখানে x মাইনাস 1, এখানে x মাইনাস 1 কমন নিলাম, আর এখান থেকে 2x মাইনাস 1। একইভাবে এটাকে দেখো x স্কয়ার মাইনাস 9, এটাকে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার লেখা যায়, এটা a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র। এইটা a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে, a কিউব x কিউব মাইনাস 2 এর হোল কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সেইভাবে এটা করলাম। এবার বহুপদীগুলোর উৎপাদক সমূহ পোস্টার আকারে উপস্থাপন করব। এইটাই এই পোস্টার আকারে উপস্থাপন করব, মানে এই যে শিক্ষকের নির্দেশ মতো কোনো নির্দিষ্ট দিনের সকল কাজ একটি পোস্টারে পেপার উপস্থাপন করতে হবে। সবগুলো কাজ এরকম ভাবে দেখো, এটা হচ্ছে একটা পোস্টারের মতো এরকম ভাবে। ওই সবগুলো যে কাজগুলো আমরা এতক্ষণ করলাম না, এই যে এই মানগুলো বের করলাম, এই যে এইগুলা আমাদের এই যে পোস্টার আকারে, এখানে এটা একটা পোস্টার ডিজাইনের, এই পোস্টার ডিজাইন এইভাবে করবা খাতায়, মাঝখানে এখানে তোমরা এই উত্তরগুলো লিখবে, লিখে ক্লাসে এটা উপস্থাপন করবে। আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ অধ্যায়ের 111 নম্বর পেজ পর্যন্ত শেষ করে ফেলেছি। আর এর আগে আমি অনুশীলনের অঙ্কগুলো শেষ করে ফেলেছিলাম, তার মানে আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা পঞ্চম অধ্যায়, যদিও এর পঞ্চম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা চ্যানেলে। আর আমরা আস্তে আস্তে এরকম এখানে যে একক কাজ, দলগত কাজ, জোড়ায় কাজ, পর্যবেক্ষণ যেগুলো আছে আমরা সেগুলো আস্তে আস্তে আমরা আপলোড দিয়ে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।